আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনি দিয়ে তৈরি হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু। দেখেন আপনাকে আমাকে কিভাবে তারা ধোঁকা দেয়। সুন্দরবনের মধুর নাম করে তারা চিনি দিয়ে শিরা দিয়ে বানানো হচ্ছে সুন্দরবনের মধু, আর সেইগুলোই আমার থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, এবার হাতে নাতে ধরলেন বক্তা অধিকার এই চিনি দিয়ে মধু বানানোর ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। উনি আবার বলতেছেন সুন্দরবনের মধু, সুন্দরবনের মধু বাংলাদেশের সবচেয়ে ভালো মধু, সবচেয়ে দামি মধু। তাহলে উনি সবচেয়ে দামি মধুটাই বিক্রি করছেন, অথচ কোনো লেভেলই নেই। চিনি দিয়েও তৈরি হয় মধু, সেটা চিনি দিয়ে তৈরি বলছেন সুন্দরবনের মধু। মধু নিশ্চয় মধু, আপনি নিজে মধু তৈরি করছেন, বিক্রি করছেন, তো মধু বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে, লাইসেন্স থাকতে হবে, এইটারও লাইসেন্স থাকতে হবে, ঘি মধুরও লাইসেন্স থাকতে হবে। কোথা থেকে? বিএসটি এর। চক বাজারে মাল নিয়ে যে অর্গানিক হয়ে গেল সব। গ্রামে কি আসলে ঘি আছে না অন্য কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করছেন এইগুলো? এটাতে কি আছে? কি আছে বললেন? ঘি আছে, ঘি আছে। ডিক্লারেশন দেবেন না উনি যে উনি ঘি তৈরি করেছেন, ওনার নাম এই, ওনার ঠিকানা এই। এখানে ঘি বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, লাইসেন্স থাকতে হবে। এখানে আপনার উৎপাদন তারিখ এত, মেয়াদের তারিখ একটা নির্দিষ্ট মেয়াদ আছে না? না না, ঘিয়ের কোনো মেয়াদই নেই, আজীবন। না না, এটা দিন আগে আরেক বিপদ। এটা আপনি আলাউদ্দিনের নাম বলে দিলেন, সে যদি অস্বীকার করে আপনি কিভাবে প্রমাণ করবেন? সেটা বলবে কই আমার জিনিস না তো। না, ওনাদের স্লিপ কি ওনারা হচ্ছে ডিল করে দেয় আমাদের কাছ থেকে মশলা। উনি কে ভাই? আপনি মশলা দেন, আপনি ক্যাশ মেমো দিবেন, ওনার কাছে যখন এগুলো নেন ওনার কাছে ক্যাশ মেমো নিয়ে নেবেন, পাকা লেনদেন হবে, পাকা। ম্যানেজার সাহেব আসেনি দিকে। আমাদের দেশের একজন বিখ্যাত ডাক্তার এগুলো বিক্রি করেন, এই চক বাজার থেকে কিনে নিয়ে যে বলছে অর্গানিক, সবগুলো অর্গানিক। না, নাম আমরা বলতেছি না, একদম বিখ্যাত ডাক্তার। তো এগুলোই তো সমস্যা, চক বাজারে মাল নিয়ে যে অর্গানিক হয়ে গেল সব, যেহেতু আপনি লেভেলও দেননি। ফলে কি হলো, উনি ইচ্ছে মতো লেভেল দিতে পারবেন। আমি বললাম যে এটা আপনি তৈরি করছেন, কোনো ব্যাখ্যা দিতে পারবেন? জবাব দিতে পারবেন? পারবেন না। আলাউদ্দিন সুইটস বলেন, মরণ চাঁদ বলেন, অমুক বলেন, কিছুই তো নাই আমাদের কাছে। আপনি নাই একটা বিশ্বাস করে, আমার কাছে স্লিপ ওনার কাছে আছে। আমি তো স্লিপ তো টাকার লেনদেন, কিন্তু এটা লেভেলিং কোথায়? এটা তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। না না, খোলা এখানে শুধু খোলা। এটা আপনি যে বোতলজাত করলে আমি আছে বুঝছেন, দেওয়ার জন্য আর কি মনে বারবার মাইপার না দেওয়াতে একবার এটা দিয়ে করা যাবে না, করা যাবে না। ঘি ম্যান্ডেটরি প্রোডাক্ট, অবশ্যই আপনাকে মেয়াদ দিতে হবে, উৎপাদন তারিখ দিতে হবে। আপনি ভালো আছেন? এবং এটার যদি কোনো ঝামেলা হয়, দায় কে নিবে? আলাউদ্দিন সুইটস নিবে না, আমরা তাকে ধরবো। কিন্তু এখন কাকে ধরবো? আপনিও তো ক্যাশ মেমো দিচ্ছেন না, খেয়ে যদি কারো আপনার নামও তো লেখা নেই। আপনি তো অস্বীকার করবেন, বলছে আমি তো বিক্রি করি নাই। গ্রামে আসে একটা জিনিস বলেন। হ্যাঁ, এখন গ্রামের থেকে ভালো মাইপার দেওয়ার থেকে আমি খুশি করে মনে করেন দেড় করে আপনার 2 কেজি লাগবে, তখন এইভাবে দিয়ে দিবে। গ্রামে কি আসলে ঘি আছে না অন্য কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করছেন এইগুলো? আমরা তো করি না, আমরা কিনে আনছি। এখনই সরে যাচ্ছে। আমি বলতেছি আমরা আলাউদ্দিন থেকে কিনে আনছি। আলাউদ্দিনের কোনো ক্যাশ মেমো তো আপনার কাছে নেই? আছে, ওনার কাছে আছে। আলাউদ্দিন সাহেবের কাছে আছে, যে ওই দোকানে আছে। কারণ আমি ওনার কাছে কিছু মাল বিক্রি করি, উনি আমার কাছে দেয়, টাকাও দেয় নাই, ওনার কাছে আছে। ব্যাপক ফ্রেন্ডশিপ, লেনদেন হয়। আমি মনে করেন 2 লাখ টাকা ওনার কাছে মাল দিছি, উনি আমার 2 লাখ টাকার মাল দিছে, এবার কাটাকাটি হয়। এখন শুনেন, এই কাটাকাটিটা লিখিত হলে সমস্যা কোথায়? লিখিত তো, কিন্তু স্লিপটা ওনার কাছে আছে। ওনার স্লিপ আপনার কাছে থাকবে, আপনার স্লিপ ওনার কাছে থাকবে, তাহলে তো হয়ে গেল। এটাই আছে। কই ওনার স্লিপ দেখান। ওনার আমরা যেহেতু টাকা দেই নাই, ওনারা আমাদের স্লিপটা সাইন করে নিয়ে গেছে। আচ্ছা, টাকা দিলে তারপর ওরা ব্যাগ দিবে, টাকা দিবেন, এগুলো বিক্রি করে কমপ্লিট তারপর। হ্যাঁ, এইরকম ট্র্যাডিশন আর কি। স্লিপ তো থাকার কথা না না না, বিক্রি করবে কিয়ামতের আগ পর্যন্ত, তারপরে সব স্লিপ দিয়ে দেবে। দোকানে এরকম বেশিরভাগ দোকানে স্যার মাল দেয়, লাগলো লিয়া গেল, এখান থেকে দেওয়া দেয় স্যার। একটা খাতার মধ্যে বা যেগুলো গিয়ে লেখে ভাই এত টাকা। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? লিংকটা থাকতে হবে। শুনে এই যে এটা কি আছে আপনি বলেন তো? এটা ঘি আছে মনে হয়, দেখেন মনে নিশ্চিত নাকি? ঘি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এটা তো হাজার হাজার আইটেম। হ্যাঁ, এটা ঘি। এখানে লেভেল দিতে হবে, লেভেল দিতে হবে, রাইট। উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে, দিতে হবে। কোনো তথ্য কষ্ট করে আসছেন, আমাদের টেলিফোন করে বলে দিলে হয়তো এরকম এরকম হয়েছে, আমরা করে দিই না। কিন্তু দেখা যাচ্ছে যে উনি লেনদেন করে পাকা ক্যাশ মেমো দেয় না। কোথা থেকে কিনেছেন? আলাউদ্দিন। আলাউদ্দিনের কোনো ক্যাশ মেমো না, এটা জারি হোক,
তার যা যা মানে লেভেল বানাইতে যা যা ক্রাইটেরিটি না ক্রাইটেরিটি ওটা দিতে হবে। যদি কোনো সমস্যা হয় এটাতে আপনার কোনো দোষ নাই, ওনাকে ধরবে, ওনাকে ধরা হবে। ধরা হবে। এখন যদি সমস্যা হয় তাহলে তো আপনি ধরা খাবেন। হ্যাঁ ধরা খাবেন, হ্যাঁ এই আর কি। উনিও ধরা খাবেন না, জি, জি। উনিও পাকা ক্যাশ মেমো দেয় না, না কেউ পাকা ক্যাশ মেমো দেয় না। আচ্ছা স্যার এটা একটু ভুল হয়েছে স্যার। আচ্ছা আমরা দুইটা দোকানে গিয়েছি, আমরা আচ্ছা। দুইটা দোকানে গেলাম, এই একই একই ওনার মতো, অবস্থা। হ্যাঁ একই ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা পাকা ক্যাশ মেমো দিই না, নেই না। তাহলে আমরা সমিতির থেকে খালি ঘি না আরো কোনো আইটেম আপনাদের সবগুলো দেখলাম, মশলার ক্ষেত্রেও তাই দেখলাম। যে এগুলি দরকার মশলা এবং আরেক মাঝের ব্যাপার হচ্ছে ওইখানেও বলেছেন যে সভাপতি সাহেব দেয় না, এখানে উনি বলছেন সভাপতি সাহেবই দেন না। কি দেন? আপনাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব উনিই দেন না। আমাকে নেট সাব মানে ওটা হলো ওই যে মশলা সমিতির সভাপতি। ওইখানেও এটা তাই কি দিব বলেছেন। এটাতে? এখানে এটা মনে করেন ও, ওনার একটা স্টিকার দরকার। এরা দেশি না বিদেশি? উনি নিশ্চয় importer, বিদেশি। হ্যাঁ, বিদেশি। লেখা আছে মেড ইন স্পেন, স্পেন। স্পেন লেখা আছে, হ্যাঁ হ্যাঁ। স্পেন আছে, দেখলাম কোথায় যেন লেখা আছে, প্রোডাক্ট অফ স্পেন লেখা আছে। স্পেনের অলিভ অয়েল হ্যাঁ। ওয়ার্ল্ড ফেমাস। এই যে এখানে প্রোডাক্ট অফ স্পেন, এই যে এখানে লেখা আছে। উনি নিশ্চয়ই ইম্পোর্টার, ইম্পোর্টার ওনার ডিক্লারেশন দিতে হবে যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এই এমআরপি এত টাকা, কোনো ইনফরমেশন নেই। তো মানুষ চকবাজার মৌলভীবাজার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করে, ও চকবাজার প্রোডাক্ট নিশ্চয় ভেজাল আছে, চকবাজার প্রোডাক্ট নিশ্চয় নিজেরাই তৈরি করে দিয়েছে, লিখে দিয়েছে মেড ইন স্পেন। তো এখান থেকে উঠে আসার জন্য আপনাদেরকে আরেকটু এগিয়ে আসতে সচেতন হবে, করার জন্য একটু এগিয়ে আসতে হবে, ওখানে ডিক্লারেশন দেন যে না এটা ইম্পোর্টার আমি। তাহলে আমরা সমিতির থেকে এটাই একটা আপনি আমরা একটু সহযোগিতা করেন, কি কি দেবো আপনাকে ফরওয়ার্ড করে দিলে আমরা কি কি দেবো এগুলি একটা করে দিলে ভালো হয়। না যাইতে হইব না, আমি করে দেবো। না কি কি করবেন আমি করে দেন। হ্যাঁ। দেন এবারকার জন্য স্যার স্যার তারপরে এগুলো কি মধু, তাই না? বের করেন, এটা হচ্ছে মধু, নিশ্চয় মধু। আপনি নিজে মধু তৈরি করছেন, বিক্রি করছেন, তো মধু বিএসটাই ম্যান্ডেটরি প্রোডাক্ট। এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে, লাইসেন্স থাকতে হবে, এইটারও লাইসেন্স থাকতে হবে, ঘি মধুরও লাইসেন্স থাকতে হবে। কোথা থেকে? বিএসটাই এর। আপনি শুধু প্যাকিং করে বিক্রি করে দিচ্ছেন। জি অবশ্যই ভাই থেকে কাছে বলবো আর যদি এটার দায় কেউ নিবে না। কোনো ঝামেলা হলে আপনি বলতেন আমি ভাই এটা আমি করি নাই, আর জাস্ট কোনো হদিস নাই, দাম টাম কিছু নেই, এগুলো তো আপনারা জানেন, সমিতিও জানে, সমিতির সাথে প্রায় মিটিং হয়, এগুলো সব জানে, কিন্তু আপনারা মানেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল নাই। না না আচ্ছা ঠিক আছে, দেখেন একটা কথা বলি, থাকতে হবে, মানতে হবে, খালি জানলে হবে না। অনেক সময় আমার তো অনেক আইটেম, তো 600 আইটেম প্লাস, আমি এই কথা বলে কি হবে? তো আর মনে এখন করেন 2000 হার্বাল ভাই হার্বাল নন হার্বাল যাই হোক না কেন, যেটা আপনার হার্বালই লাগে বেশি, হার্বাল ইউজ করে আর কি, মধু করে না। মনে করেন হার্বালই ব্যবহার করলো না, মধু খাওয়ার জন্য, খাওয়ার জন্য তো নিতে পারে, না না হোক হার্বালের জন্য নেই। নেয়। আমাদের বাণিজ্য মেলা আমার স্টক ছিল, না, ঠিক আছে বড় বড় আমরা আপনার কথা ঠিক আছে। ওনার কথাটা হলো ভোক্তা অধিকারের আইনে এখন সবকিছু লেভেল লাগাইছে, Legal লাগাইছে, কোথাকার right. মাল কোথায় আর কি এটা আপনাদের লাগায় যেটা আইন, এটা না, বিএসটি অবশ্যই। সার্টিফিকেটও লাগবে, এটা জিএসটি তারা আমাদের দিবে না, দেবে। কেন দিবে না? 100 বার দেবে। কেন দিবে না? দেবে দেবে 100 বার দেবে। দিবে, এগুলো দিবে না লুজ না তো, আমরা বুঝতে তো কিনি না বিদেশি গাছ। এখন আর ওটা কিন্তু চলবে বিক্রি না। করছেন কিভাবে? বোতলে করে? না বুঝতে তো এটা বিএসটি তো আর এটা লুজ তো মর্গেজাতকরণের জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স বিএসটি তে নিতে হবে। হ্যাঁ নিতে হবে। বিএসটি লাইসেন্স দিব কারে? যার কাছ থেকে নিছেন উনি লেভেল করে আপনাদের দিবে, আপনি আচ্ছা 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 এই আর কিছু না। আমাদের জানা ছিল না এটা। হ্যাঁ, এটা। তাহলে আমাদের জানা ছিল না স্যার, এটা এখন মানে সামনে এগুলি ডান, এগুলি হয়ে যাবে। আমাদের জানা ছিল না স্যার এটা। মানে বাইরের কথা হলো লেভেলটা লাগাইতে হইব কোম্পানি। আমাদের হ্যাঁ ঠিক আছে, এটা সব আমরা যার থেকে কিনুম যে তুমি আমার বিএসটি BST সার্টিফিকেট বাদ ঝামেলা আছে। আমার লেভেল ছাড়া আমি নিব না। কোথা থেকে নিয়ে আসছেন এটা? সুন্দরবনের মধ্যে সুন্দরবনের মধ্যে। না সুন্দরবনের মধু তো নিছেন, কার কাছ থেকে নিছেন? এটা হলো সুন্দরবন থেকে ব্যাপারীর কাছ থেকে তো নিছেন। ইয়ে করো নাম্বারটাতে সুন্দর কাটতে নিছো সাতক্ষীরা যে দোকানদার থেকে নিছেন ওই দোকানদারকে বলবেন এটা বিএসটাই কইরা লেভেল লাগায় দিতে, বিএসটাই সিল মাইরা। আপনি কত একটা নাম আছে যে আমার কথা হলো আপনার লেভেল, সব মালের লেভেল আছে, এটা লেভেল থাকলে সমস্যা কি? সারেরা তো লেখা দাম গুলোই নাই, এরা চাই লেভেল। বাইরে যান না চুল ঢোকবো তো আবার। হ্যাঁ ওদিকে লোক বাইরে থাকুক, আপনার বাইরে থাকুক, আপনাকে আমরা আনছে আবার আর কাম করবো। এই ঘিয়ের ব্যাপারে অব্যাহতি দিতে পারি, একটা শর্ত, আপনার প্যাডে লিখে দেন যে আলাউদ্দিন
সুইটস এর কাছ থেকে আমরা এই ঘি কিনেছি। উনি এই বোতলে কি দেয়নি ওটাতে, উনি তো আমাদের ড্রামে করে দেন। ওনার কথা তো আমরা বিশ্বাস করে আস্থা রাখতে পারছি না, কারণ ক্যাশ মেমো নেই তার। আমাদের না কয়দিন আগে বললাম যে তোমার সমস্ত ক্যাশ মেমোগুলো এই যে রাখো, আমরা এটা কিনছি না, ক্যাশ মেমোগুলো রাখলাম না ক্যাশ মেমো তো ওই যে আলোতে সুস্মিতা আমাদের আমরা টাকা পাই না, হ্যাঁ আমাদের টাকা পাই। টাকা পান সমস্যা কোথায়? না টাকা পাইলেই যে আইটেম দিয়ে নিবেন তাহলে হইলো না। না 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 আমাদেরকে মাল নেই আর মাল তো ঠিক আছে। স্লিপ সিংচড়া নিয়ে গেছে গা বসুন আগে। সিগনেচার করে নিয়ে একটা কপি ফটোকপি রাখলে কি ফটোকপি রাখতে পারতো না তোমার স্যার এবারকার মতো স্যার মাফ করে দেন স্যার, আমরা বাকিটা করতেছি স্যার। মনে করেন উনি 10 লক্ষ টাকার মালামাল আলাউদ্দিন সুইটসের কাছে কিনেছেন, তাহলে কে বিক্রি করছে? আলাউদ্দিন সাহেব। আলাউদ্দিন আপনাকে ওই ক্যাশ মেমো দিয়ে দিল 10 লক্ষ টাকা। আপনি মনে করেন 15 লক্ষ টাকার মাল তাকে আবার দিলেন, আপনার ক্যাশ মেমো দিয়ে দিবেন, তাহলে ডিউ থাকলো কত? 5 লাখ টাকা। সেটা আপনার রেজিস্টার বই লেখা থাকবে, তাই না? ক্লিন সবকিছু, ট্রান্সপারেন্ট হবে। তো আপনিও তাকে ক্যাশ মেমো দিচ্ছেন না, উনিও আপনাকে দিচ্ছেন না। সমাজত করে নকল ভেজাল যত পণ্য আছে সবগুলো উভয় বিক্রি করতেছে। হয়ে গেল তারপরে এটা কাটাকাটি করে এটা মাইনাস করে প্লাস মাইনাস করে তখন দেয়। এটা তো যাক স্যার এবারকার মতো স্যার ক্ষমা করে দেন, ওনারা করবো না স্যার, অসুবিধা নেই। কিছু বুঝার ভুল আছে স্যার। যাই হোক এবার ক্ষমা করে দেন, এবার ক্ষমা করে দেন স্যার, আমরা নেক্সটে এই আমরা এগুলি সচেতন থাকলাম ভাই ইনশাআল্লাহ। নিয়ম কানুন সবার জন্য ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে ওই যে বাদাম যেগুলো আপনারা প্যাকিং করে বিক্রি করছেন, মূল্য তালিকা দেন। মূল্য তালিকায় কত করে বিক্রি করছেন, ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য অল রাইট দেন, সেগুলো আমরা ওভারলুক করবো। প্যাকিং করে বিক্রি করছেন, ডেলিভারি সুবিধার্থে করেছেন, না মূল্য তালিকা সেগুলো আমরা দেখলাম। চিঠি ছুটি সব দিয়ে দিয়েছি, প্রত্যেক দোকানদার অবগত। তারপরেও তো দেখলাম আপডেট নেই, ইনারও নাই, ওই দিকেও নাই, কোনো ওখানেও দিকে নাই, নাই। হ্যাঁ, আপডেট নেই। ওই কয়দিন সেই রাখে আপনারা 27 তারিখ দেখলেন না? 27 তারিখ দিয়ে রাখছি। 27 তারিখ। কয়দিন রাখছে আপনারা আসেন না বাস। তার মানে আমাদেরকে আপনারা ইনভাইট করছেন না, আমরা রেগুলার জন্য আসি। আমরা যখন দেখবো যে আপনি সব ঠিকঠাক, আমরা কম আসবো। হ্যাঁ স্যার, আর যখন দেখবো যে আপনার ভিতরে ঝামেলা আছে, তখন আমাদের ঘন ঘন আসতে হবে। না ঠিক আছে। এবারকার জন্য স্যার একটু ক্ষমা করে দেন, আমরা এটা আস্তে আস্তে করতেছি। না এই যে শুনেন, বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, লাইসেন্স নেই, লেভেল নেই, কিচ্ছু নেই, একদম ক্ষমা তো করা যায় না। এমন হতে পারে যে জরিমানা 10 লাখ ছিল, সেখানে অল্প মানে 10 লাখ না করে আরে 5 স্যার, লাখ করে হলো, স্যার, আপনি এরকম হতে পারে। একদম মানে- লিখতে পারেন, একটা মিনিমাম করে দেন। না 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 থামেন, ওনার পক্ষে আপনি বলেন না, ওনার তো জেনে শুনে এগুলো করতেছেন। আপনি আমি আনতেছি আমার তারপর আপনি নিতে আসেন পর্যন্ত স্যার এই দোকান দরকার পড়লো স্যার ওইখানে আমরা লিয়া পরিমাণ নেন, সমস্যা নাই তো। খাতা লেখা রাখে পরে আবার কয় কালকা তোরের দিছি মালটা ওটাতে কি অঙ্কি আছে ওইটা দে আমার আচ্ছা সেটি একটা বিষয়, তাহলে এখানে তো লেভেল দেওয়া থাকবে। এটা স্যার ভাই একটু চুপ যাই হোক, থাকেন, এখন যত তো কথা আপনারা বলবেন না না, আপনি, যেটা এখন বলছি সেটাই থাকেন। স্যারে যেমনে লেভেলই ভালো ওটা করে দেন। আপনি আবার বলতেছেন সুন্দরবনের মধু, সুন্দরবনের মধু বাংলাদেশের সবচেয়ে ভালো মধু, সবচেয়ে দামি মধু। তাহলে উনি সবচেয়ে দামি মধুটাই বিক্রি করছেন, অথচ কোনো লেভেলই নেই। এটা বইলা দিবেন যে লেভেল কইরা দেয়। ঠিক আছে। এখন একজন সাংবাদিক ভাই আমাদের বললেন আপনারা হ্যাস্তনস্ত যে দরকার চিনি নাই। দিয়েও তৈরি হয় মধু, সেটা চিনি দিয়ে তৈরি বলছেন সুন্দরবনের মধু। সাতক্ষীরায় তো এগুলো বেশি হয়, চিনি দিয়ে এগুলো করে বসে বসে। আমরা তো জানি যে এটার কথার কোনো বিকল্প নাই, বুঝছেন? জি, জি, জি। এটাই হলো স্যারে যেটা বলবো ওটা ভাবেই খালি কথা লম্বা করার দরকার নেই। ইয়ে সাক্ষ্য না না আমরা লম্বা সাক্ষ্য নিয়ে নেন, নাম লেখা নেন।